ওয়েলকাম ব্যাক জিওস্পেশিয়াল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই জিওলজিক্যাল ম্যাপটির আমরা সেকশন লাইন এবং তার সাথে সাথে ম্যাপটি কি করে আমরা জিওলজিক্যাল সেকশনের ভিত্তিতে দেখাতে পারি সেই সংক্রান্ত ধারণা আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। নমস্কার সকলকে। জিওস্পেশিয়াল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেলকে সকলকে সাবস্ক্রাইব করার, কমেন্ট করা এবং প্রত্যেককে বলার যে একটু লাইক শেয়ার করে দিলে হয়তো চ্যানেলের রিচটা একটু বাড়বে। তো তোমাদের কাছে অনুরোধ, একটু তোমরা দায়বদ্ধভাবে একটু করার চেষ্টা করো। তো আমরা যে জিওলজিক্যাল ম্যাপটি দেখতে পাচ্ছি, এই ম্যাপটিতে এম এবং এন একটি সেকশন লাইন। এখানে দেখা যাচ্ছে কন্ট্যুর 400, 500, 600, 700, 800, 900 করে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে উচ্চতা থেকে একটি নির্দিষ্ট দিকে ঢাল, এটাকে আমরা অনুসরণ করতে পারছি ম্যাপ থেকে। এবার এই ম্যাপের আমরা যদি ইন্ডেক্সিংটা দেখি, একটু ইন্ডেক্সিংটা বেশ অন্যরকম। দেখো এন আমরা এখানে দেখতে পাচ্ছি ইটের মতো ব্রিক স্টেপ। নেক্সট হচ্ছে ডটেড লাইন, আমরা এমকে দেখতে পাচ্ছি। তারপরে আছে এরকম আই, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে কে দেখা যাচ্ছে এখানে সিরিজ চেঞ্জ হচ্ছে। নেক্সট হচ্ছে ডি, তারপরে দেখা যাচ্ছে ডি কিন্তু একদম ব্ল্যাঙ্ক রয়ে গেছে। তারপরে আমরা এরকম সি লাইনে দেখতে পাচ্ছি সবকটা এরকম স্ট্রেট লাইন এখানে দেখাচ্ছে, কিন্তু এখানে একটু অন্যরকম শেডিং লাগছে। ডটেড লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি বিতে, এবং এতে দেখা যাচ্ছে এরকম হ্যাশিং লাইন। তো এখন এই যে প্যারামিটার অফ সিরিজগুলো আমরা রয়েছে, যে বেডগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বেডগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে উল্টো দিকে এ, বি এবং সি এই তিনটে আসার পরবর্তীতে আমরা একটা এখানে লাইন অফ আনকনফর্মিটি লাইন দেখতে পাচ্ছি, এবং তারপরে অটোমেটিক্যালি পরবর্তীতে এই সির পরবর্তী সেগমেন্ট যেটা আমরা কে দেখতে পাচ্ছি, কে কিন্তু আবার দেখা যাচ্ছে আই দ্বারা এখানে ঢাকা পড়ছে। তার মানে এখানে দুটি আনকনফর্মিটি লাইন আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা এখানে মার্কিং করতেই পারি একটা অন্য কালির পেন হিসেবে। তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে, এবং আমরা এটাও কিন্তু একটা লাইন অফ আনকনফর্মিটি হিসেবে আমরা সেকশন লাইনের উপর মার্কিং করব। এবার আমরা এখানে যে এমএন সেকশন লাইন আছে, সেই সেকশন লাইন বরাবর আমাদের স্কেল দেখে নিচ্ছি 1 ইঞ্চিতে 1000 ফিট, এবং কন্ট্যুর ইন্টারভেল আছে 100 করে। তো আমরা এমএন সেকশন লাইন বরাবর আমরা প্রথমে প্রোফাইলটাকে ড্র করার চেষ্টা করব। প্রথমেই এম এবং এন পয়েন্ট করে নেব। দেখো তোমরা কিন্তু এক্ষেত্রে তোমরা স্ট্রিপ কেটেও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে একটু সমস্যা হয় যে সামান্য পয়েন্টের গন্ডগোলগুলো একটা বড় প্রবলেম তৈরি করে। সেই কারণে আমি পেজ ভাঁজ করে এইভাবে করার পরামর্শ দিচ্ছি। এটা মানে এই নয় যে এইভাবেই করতে হবে, তোমরা স্ট্রিপ ভাঁজ করেও করতে পারো। তো আমরা এম এন বরাবর একটি সেকশন লাইন টানলাম, এবং এখানে নাম দিলাম এম এবং এন। এই পরবর্তীতে আমরা 1 ইঞ্চিতে 1000 ফিট এই অংশটাকে তুলে নেব। কারণ 1 ইঞ্চিতে 1000 ফিট তুলছি কারণ এখানে হাইয়েস্ট ভ্যালু 900 আছে। তো আমরা 1 ইঞ্চিতে 1000কে অনুসরণ করছি, এবং ঠিক একইভাবে এন লাইনের উপরেও আমরা 1 ইঞ্চিতে 1000কে মার্কিং করছি। তো এক্ষেত্রে আমরা এম বরাবর এখানে লিখব সি লেভেল। এখানে লিখছি আমরা 500, এবং উপরে লিখছি 1000। ঠিক একইভাবে তোমরা এখানেও 1000, 500 এবং সি লেভেল এটাকে মার্কিং করে দিতে পারো। নট নেসেসারিলি যে এপাশেও দিতে হবে, কিন্তু দিলে অসুবিধার কিছু নেই। ঠিক এর উপরে আমরা হাইট ইন ফিট এটাকে মেনশন করে দিতে পারি। এর পরবর্তীতে এই হাইট ইন ফিটের রেফারেন্সে আমরা প্রত্যেকটি এমএন বরাবর যে কন্ট্যুরগুলো এমএন সেকশন লাইনকে কাট করেছে, আমরা সেই পয়েন্টগুলোকে এখানে প্রত্যেকের পয়েন্ট বরাবর তুলব। যেমন এখানে আছে 400, আমরা সেই 400কে 0.4-এ তুলছি। তারপরে আছে 500, আমরা 500কে এখানে 0.5-এ তুলছি। আমরা এখানে দেখতে পাচ্ছি 600, আমরা 0.6-এ তুলছি। এবং আমরা এখানে দেখছি 700, আমরা 0.7-এ তুলছি।
প্রত্যেকটি পয়েন্ট পেয়ে যাওয়ার পর আমরা রাফলি একটা সবথেকে সায়েন্টিফিক মেথড বলা হয় ফ্রি হ্যান্ড মেথডকে, আমরা সেটাকে অ্যাপ্লাই করছি, কারণ এটা কার্ভ লাইনের উপর প্লট করে, ফ্রি হ্যান্ড যেহেতু, সেই কারণে আমরা এটাকে অনুসরণ করছি। এটা অনেকে ব্রাউন না করে ব্ল্যাক দিয়েও করে, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, এবার আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে এই প্রোফাইল যেটা আমরা পেলাম, সেই প্রোফাইলের রেফারেন্সে আমরা প্রত্যেকটি যে বেড আছে সেই বেডগুলোকে একটুখানি বেডের রেফারেন্সে আমরা প্রোফাইলের উপর তুলে নেওয়ার চেষ্টা করব। তো আমরা বেডগুলোকে যখন এর উপর পেয়ে গেলাম, এবার আমরা কি করব দেখো, আমরা এটা বুঝতে পেরেছি যে এই 1, 2 এবং 3 এই তিনটে যুগের যে অবস্থান রয়েছে, মানে এই তিনটে যে বেড রয়েছে, তিনটে একই বেডে একই যুগের। তো আমরা এর জন্য একজোড়া স্ট্রাইক লাইন আমরা টানবো। তো প্রথমেই আমাদের কাট করছে এরকম একটা জায়গায় 400, তো আমরা 400কে আমরা তুলে নিলাম। এবার 400-র বেসিসে আমরা দেখতে পাচ্ছি 500 এখানে কাট করেছে, আমাদের সেম হিসাবে আমরা 500কে, অবশ্যই তোমরা সেট স্কোয়ার বসিয়ে প্রোফাইলের উপর, মানে সেকশন লাইনের উপর 500কে মার্কিং দেবে। এটা তোমাদের যে সেমভাবে এখানেই করতে হবে নট নেসেসারি, তোমরা এখানে এটার উপরেও করতে পারো, এটার উপরেও করতে পারো। আমরা এটাকে পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি এই 400 থেকে 500 রেফারেন্সে দেখো ঢাল বড় থেকে ছোটোর দিকে সবসময় অনুসরণ করবে, আমি একটা অ্যারো দিয়ে রাখলাম। তাহলে এই প্রথম 1, 2, 3-এর জন্য একই রকম তাদের প্যারামিটার বলে আমি 400 থেকে 500 স্ট্রাইক লাইনটিকে এই তিনটের জন্য বেছে নিলাম। তাহলে আমি MN বরাবর বসিয়ে এই স্ট্রাইক লাইন দুটোকে মার্কিং করলাম। তাহলে প্রথমটা হচ্ছে 400 আর এটা হচ্ছে 500। তাহলে আমি যে দুটো পয়েন্ট পাচ্ছি, এই দুটো পয়েন্টের রেফারেন্সে 0.1 আমি নামাচ্ছি। 0.1 কেন 0.1? কারণ এখানে 1 ইঞ্চিতে 1000 ফিট আছে। এবার সেই রেফারেন্সেই আমি 0.1-এর রেফারেন্সে এই অ্যাঙ্গেলটা স্ট্রাইক বরাবর পেয়ে গেলাম। তাহলে প্রথম যে তিনটে আমার বেডিং প্লেন তৈরি হয়েছে, সেই তিনটে হচ্ছে কি কি দেখো, এটি একটি, এটি দ্বিতীয়টি এবং এটি তৃতীয়টি। তাহলে এই তিনটে পরপরকে আমি এই অ্যাঙ্গেলে আমি কানেক্ট করব। ওকে, এবার আমার পরবর্তী ক্ষেত্রে দেখো, এই যে আমাদের পরবর্তী যে এখানে রয়েছে আমাদের কে নামক যে বেডটি, সেই বেডটি আলাদা ফরমেশন নিয়েছে এবং কারোর মধ্যে ঢুকে গেছে। তাহলে এটার জন্য আমরা আলাদা একটা প্যারামিটার তৈরি করব, একটা একজোড়া স্ট্রাইক টানছি। এই প্রথম স্ট্রাইকটা দেখা যাচ্ছে এখানে কাট করেছে, যেটা হচ্ছে 700। তাহলে 700 রেফারেন্সে আরেকটি এখানে দেখতে হবে, যেমন এখানে 600 কাট করেছে, আমরা 600কে এর এগেনস্টে টেনে নেব। তাহলে 700-র এগেনস্টে 600 টানার জন্য রেফারেন্স পয়েন্ট 600, তাহলে 700, 600 অ্যারো কোন দিকে যাবে? ওকে, ডান দিকে। তাহলে আমি $700 and this is 600. 0.1 নামাচ্ছি। আচ্ছা, এইবার তাহলে আমার
লাইন অফ আনকনফর্মিটি এটা তৈরি হলো। নেক্সট দেখা যাচ্ছে আমার পরবর্তী ক্ষেত্রে রয়েছে হচ্ছে 1 2 3, এই তিনটে 1 2 3 এই তিনটের জন্য আমি এখানে একবার কাট করছে 800, দেখা যাচ্ছে এখানেও কাট করছে 800 একবার। তাহলে 800 আমি কানেক্ট করব। এই 800 রেফারেন্সে আরেকটি 900 আমি এখানে প্যারালাল টেনে নিচ্ছি। তাহলে 900 থেকে 800 দিকে ঢাল অনুভব করছি আমি এদিকে। তাহলে আমি এখানে এই দুটো পয়েন্টকে 800 এবং 900 0.1 নামালাম, অ্যাঙ্গেল একটু সমান্তরাল টাইপের আসছে। এই তিনটেকে এবার আমি এই স্ট্রাইক বরাবর কানেক্ট করব। সহজ পদ্ধতি, কোনো এখানে অ্যাম্বিগিউটির কিছু নেই। এবার প্যারামিটারস দেখো, আমাদের এটি একটি লাইন অফ আনকনফর্মিটি ছিল এবং পরেরটিও লাইন অফ আনকনফর্মিটি। আমরা এখানে একটু রেড অথবা ব্রাউন কালি দিয়ে আমরা এটাকে একটু পয়েন্ট করে দেব। এই হ্যাচিউরেটটা দেখিয়ে বোঝানো উচিত যে দিস ইজ ডিফারেন্ট ফ্রম অ্যানাদার ওয়ান। তো আমরা এখানে লিখব লাইন অফ আনকনফর্মিটি। ঠিক একইভাবে এখানেও লিখব লাইন অফ আনকনফর্মিটি। বানান একদম সঠিকভাবে প্লট করা হয় যায়। এবার দেখো আমরা যে ইন্ডেক্সটা পাচ্ছি সেই ইন্ডেক্সটাকে এখানে দেখাতে হবে। ওকে, সেকেন্ড ওয়ান দেখো একটা এরকম, এটা গেল এম, তারপরে আছে এন, ইন্ডেক্সিং ডান সেকেন্ড ওয়ান। থার্ড ওয়ান দেখো এরকম আই হিসেবে যেটা রয়েছে, নেক্সট আছে ফোর্থ ওয়ান, যেটা এই অংশের মধ্যে পড়ছে ত্রিভুজ শেপ, যেটা এক্ষেত্রে কে। Next is this is C নয়, this is A, B C, এটা সিরিজ আলাদা হচ্ছে। তাহলে A হচ্ছে এখানে, দেখো ইন্ডেক্সিং যেভাবে রয়েছে আমাকে কিন্তু সেভাবেই ওরিয়েন্ট করতে হবে, দেখতে আলাদা হতে পারে ম্যাপের থেকে। ওকে, দেখো নেক্সট আছে হচ্ছে এরকম ডটেড লাইন, মানে বি। complete B, and the last one is A. সরি, এটা আমি বোধহয় একটু গন্ডগোল করলাম। এটা হচ্ছে আমাদের C, নেক্সট হচ্ছে আমাদের B,
বি মিনস আমাদের ডটেড। নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের সি। সি হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, ঠিকই আছে। ইন্ডেক্সিং খুব মাথা ঠান্ডা করে করতে হয়, একটা এদিক ওদিক হলে কিন্তু পুরো কেটে দেবে। সুতরাং বি কেয়ারফুল, টিচাররা কিন্তু এতটা পোলাইট নয়। ওকে, লাস্টেরটা ফাঁকা, দেখো এখানে ছোট্ট একটা, এটা হচ্ছে এখানে যেটা ডি। সুতরাং পুরো সুন্দরভাবে মিশে গেছে, মিলেও গেছে। এবার আমরা কিছু জিনিস তোমাদের শেখাবো। দেখো আমি অলরেডি ম্যাথমেটিক্যাল প্রসেস শেখাচ্ছি তোমাদের। এখানে লিখবে অ্যামাউন্ট অফ অ্যাপারেন্ট ডিপ। দেখো কি করে বার করছি, আমাদের এই স্কেল ডিস্টেন্স থেকে, অর্থাৎ দুটো স্ট্রাইক লাইনের ইন্টার স্ট্রাইক লাইন ডিস্টেন্স আমরা মেপে নিচ্ছি 0.6। দেখো শিফট tan 0.1 ডিভাইডেড বাই স্কেল ডিফারেন্স আমাদের 0.6, ডিগ্রি ভ্যালু মারলে 9 ডিগ্রি 31 মিনিটস, এটুকু লিখলেই যথেষ্ট। ঠিক একইভাবে আমরা বড় ভ্যালুটার যদি মাপি, ওয়ান 11.5, অর্থাৎ অ্যামাউন্ট অফ অ্যাপারেন্ট ডিপ শিফট tan 0.1 ডিভাইডেড বাই 11.5। ভুল হলো, শিফট tan 0.1 ডিভাইডেড বাই 1.15, 4 ডিগ্রি 57 মিনিট। ঠিক একইভাবে .35, shift tan 0.1 divided by 0.35, 16 ডিগ্রি 18 মিনিটস। তোমরা যদি এই প্রোটেক্টর দিয়ে মেপে করতে চাও সেটাও করতে পারো, কিন্তু এখানে লিখবে ডিপ মেজার্ড বাই, যেহেতু আমি ক্যালকুলেটর ইউজ করছি, ম্যাথমেটিক্যাল প্রসেস। তোমরা যদি এরকম প্রোটেক্টর ইউজ করো তাহলে লিখবে ডিপ মেজার্ড বাই গ্রাফিক্যাল প্রসেস। ওকে, এটা যেন মাথায় থাকে। নিচে স্কেল 1 ইঞ্চ টু 1000 ফিট, এটা না লিখলে কিন্তু অঙ্কে নাম্বার কমে যাবে। আচ্ছা, এবার আমরা উপরে যেটা করব সেটা হচ্ছে একটা হেডিং আমরা ইউজ করব। হেডিংটা তোমরা লিখবে একদম সোজা হেডিং লিখবে, কখনো কমপ্লিকেটেড কিছু করবে না। জিওলজিক্যাল সেকশন অ্যালং দ্য লাইন এখানে ছিল MN, জাস্ট উপরে একটা সেকশন লাইনের দাগ দিয়ে প্যারান্থিসিস কমপ্লিট করবে। এবার তোমরা এখানে ঠিক একইভাবে ইন্ডেক্সিংগুলোকে ফিচারাইজ করতে পারো। যেমন আমি এখানে 1 2 3 4 5 6 7 8টা আছে।
প্রত্যেকটাকে এইভাবে আমরা ইন্ডেক্সে মার্ক করব। ওকে, আচ্ছা এইবার তোমরা এটাকে একটা টোটালি আলাদা একটা বক্স করে দিতে পারো, যতটা সুন্দর করা যায়। আচ্ছা, এখানে লিখবে জিওলজিক্যাল সিকোয়েন্স অফ রক বেডস। আচ্ছা দেখো, এখানে যেরকমভাবে আছে প্রত্যেকে সেইভাবে মেনশন করতে থাকো। ওকে, এটা ছিল হচ্ছে এন। তারপরে এম, তারপরে আই, কে, ফাঁকা ডি, নেক্সট সি, dotted B, and last one A। তো এই হচ্ছে আমাদের জিওলজিক্যাল ম্যাপ, যে ম্যাপটা আমরা এখানে প্রজেক্ট করলাম। তোমরা অবশ্যই ভালো করে এর প্রিপারেশান নেবে, খুব সুন্দর করে ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন করবে, এবং প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশান অন করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সকলকে ধন্যবাদ, এবং প্রত্যেকের কাছে অনুরোধ জিওলজিক্যাল ম্যাপ ভালো লাগলে একটু কমেন্ট করবে। ধন্যবাদ।